Assalamualaikum students. আজি আমি পঢ়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা। তো স্টুডেন্টস অনুহরণী 1.1 পড়ার আগতে আমি তোমালোকক এটা আমি উপাদ্যৰ কথা কম 1.1 ৰ অংক কৰিবলৈ লাগিব। তো সবাই স্টুডেন্ট তোমালোকক কিতাপত দিয়া আছে কি চ্যাপ্টার নাম্বার 1 ত 27 নম্বৰ পেজত সবা কি কৈছে যে তো উপাদ্যটো কি আছিল ইউক্লিডৰ কি বিভাজন প্ৰমেয়িকা। ইয়াত আছিল কি দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা a আৰু b দিয়া থাকিলে এনে এটা অদ্বিতীয় সংখ্যা Q আৰু R থাকিব যাতে A is equal to BQ plus R 0 less or equal R less than কিমান আছে B এটা আমাক কিমান দিয়া আছে ইকুয়ালের বিভাজন পরমিকাটা আছিল কি A is equal to BQ plus R এটা কি আছে 0 less or equal R less than B এটা মানে কি এই R2 আছে এটা কি হ'ব 0 সমান বা 0 কৈ ডাঙৰ আকৌ R কৈ B কি হ'ব ডাঙৰ T ইয়াত মানে কি আছে চাবা A মানে হল কি বাহ্য B মানে কি ভাজক ইনটু Q মানে কি জানো ভাগফল প্লাস R মানে কি জানো ভাগশেষ এই বস্তুবোৰ আকৌ কি চাবা আমি কি কৰিম 9 ক 2 ৰে ভাগ কৰিম কিমান হ'ব 4 2 গুণ 8 বাকি থাকে কিমান 1 এই সংখ্যাটো কি হল ভাজ্য এটো কি হ'ব ভাজক আৰু ফলটো কি হ'ব ভাগফল আৰু লাস্টত যেটো থাকে এটো কি কও ভাগশেষ তো সাইজ স্টুডেন্টস এটো আছে কি ভাজক ভাজ্য ভাগফল আৰু ভাগশেষ ভাজ্য কার সমান হ'ব যেতিয়া আমি কি ভাজক আৰু ভাগফলটো পূৰণ কৰি আকৌ ভাগশেষটো যোগ কৰিম তেতিয়া কি হ'ব ভাজ্যৰ সমান এটো সাইজ ইয়াতে দি আছে ভাজ্যৰ সমান কেতিয়া হ'ব ভাজক কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ কৰিলে কি এইখিনি পূৰণ কৰি আকৌ ভাগশেষ যোগ কৰিলে কিমান হ'ব ভাজ্যৰ কি সমান হ'ব তো সবাই স্টুডেন্ট এটো কি আম কি ইকুয়ালের কলন বিধি বুলি কও বা ইকুয়ালের কি বিভাজন প্রমেয়িকা বুলি কও এই পদ্ধতিটো ব্যৱহাৰ কৰি অনুহৰণী 1.1 ৰ অংক বিলাক কৰিম চাবা তো স্টুডেন্ট অনুহৰণী 1.1 ত কি কৰি চাবা ইকুয়ালের কলন বিধি ব্যৱহাৰ কৰি গসাউ উলিয়াও ইকুয়ালের কলন বিধি কি আছিল a = bq + r 0 less or equal r less than b আছে তো আমি কি কৰিম প্ৰথমত ইয়াৰ ভিতৰত কোনটো সাম ডাঙৰ আছে হেতু আমি লেস দেন রে বা গ্রেটার দেন রে আমি হেকম লিখি খোলা ঠাইত আমাক কি থাকিব ডাঙৰ সংখ্যা আৰু বন্ধ ঠাইত কি থাকিব সৰু সংখ্যা যেনেকুৱা 3 2 ইয়াত কিমান হ'ব গ্রেটার দেন যেহেতু খোলা ঠাইত কি আছে ডাঙৰ সংখ্যা 2 আকৌ 2 3 ইয়াত মানে কোনটো ব্যৱহাৰ হ'ব লেস দেন কাৰণ তো খোলা ঠাইত আমাক কি থাকিব ডাঙৰ সংখ্যা এইটো আমি এনেকৈ লিখিম চাবা আমি কি লিখিম 225 গ্রেটার দেন 135 এটা আমি কি কৰিম এতিয়া ভাজ্য ভাজক ভাগফল আৰু ভাগশেষ ৰূপে লিখিম চাবা এটা আমাক কিমান দিয়া আছে a = কিমান 225 আৰু b = কিমান দিয়া আছে 135 এরপর আমাক কি q আৰু r ওলাব লাগে আমি ইকুয়ালের কলন বিধিটো আমি কি জানো যে a = bq + r 0 less than equal r less than b এটা আমি জানো এটা আমি কি লিখিম চাবা a মানে আমি কিমান জানো 225 = b মানে আমি কিমান জানো 135 তো এটা আমি কি এই b রে a কাম ডিভাইড কৰিম b মানে আমি কি জানো ভাজক আৰু a মানে আমি কি জানো ভাজ্য আমি কি ভাজকেৰে ভাজ্য কাম ডিভাইড কৰিম চাবা 135 রে আমি 225 ক ডিভাইড কৰিম তো কিমান বাৰ ভাগ কৰি পড়ো সবাই স্টুডেন্টস এক ভাগ 135 মাইনাস কৰি দিয়া 0 22 পৰা 30 মাইনাস কৰিলে কিমান থাকে 9 তো এটো হল কি ভাজ্য ভাজক ভাগফল আৰু ভাগশেষ এইটো আমি কি জানো ভাজ্য বি আমি কি জানো ভাজক ভাগফল আমি কি পাইছো ভাগফল আমি পাইছো 1 প্লাস ভাগশেষ আমি কিমান পাইছো 90 যেতিয়ালৈকে ভাগশেষ ছিল নলাব তেতিয়ালৈকে এটো ভাগ কৰি থাকিব লাগিব তাৰপিছত আমি কি কৰিম চাবা এতিয়া এই সংখ্যাটোৰ লম এটা আমি এ ধৰিম এটা আমি বি ধৰিম মানে 135 = 90 এটা 90 রে এটো ডিভাইড কৰি আমি ভাগফল আৰু ভাগশেষ উলিয়াম চাবা এই ভাগ কৰি দিয়া কিমান 90 রে 135 ক ডিভাইড কৰিম কিমান বাৰ যায় একবাৰ কিমান হ'ব 90 মাইনাস কৰিলে কিমান হ'ব 45 তো আমি ভাগফল কিমান পাইছো 1 প্লাস ভাগশেষ আমি কিমান পাইছো 45 তাৰপিছত আমি এই সংখ্যাটোৰ লম 90 = 45 তো এতিয়া ভাগফল কিমান হ'ব চাবা 45 ৰে 1 ডিভাইড কৰিলে কিমান হ'ব চাবা কিমান হ'ব
দুইবার তেনেহলে কিমান হ'ব পূৰণ কৰিলে কিমান হ'ব 19 90 পৰা 90 মাইনাস কৰিলে কিমান থাকে 0 তো ভাগ ফলাফল কিমান হৈছে 2 প্লাস ভাগশেষ আমি কিমান পাইছো 0 এতিয়া 0 পাইছো যেতিয়া আমি ভাগশেষটো 0 পাম তেতিয়া আৰু ভাগ কৰিব নালাগে চাবা আমি কিমান পাইছো ভাগশেষ কিমান পাইছো 0 তেনেহলে লিখি দিবা যে ঠিক এই সংখ্যাটো আমাৰ কি হ'ব ইকুৱেল লগত যেটো সংখ্যা থাকিব এই সংখ্যাটো আমাৰ কি হ'ব গসাও লিখি দিবা যে 135 আৰু 225 ৰ গসা is equal to কিমান হ'ব 45 এটা আমাৰ কি আছিল উত্তৰ আছিল এতিয়া আমি তোমাক 2 নম্বৰটো কৰি দিম চাবা তো চাবা স্টুডেন্টস ইয়াৰ ডাঙৰ সংখ্যাটো কিমান এটো দি আছে তেনেহলে আমি কি লিখিম যে 3820 গ্ৰেটাৰ দেন আমি কি লিখিম 196 এটা আমাৰ কি দি আছে ইয়া কিমান 38220 এটা আমাৰ কিমান দি আছে b is equal to 196 চাবা স্টুডেন্টস আমি ইকুৱেলটো কলম বি দেখি জানো a is equal to b cube plus r 0 less than equal r less than b আমাকে কিমান দি আছে 38220 is equal to আমাক কি b কিমান দি আছে এটা দি আছে ইয়াৰ লগত আমাক কি q আৰু r টো ওলাব লাগে তো চাবা স্টুডেন্টস 196 এর এটা ডিভাইড কৰি চাবা এটা ভাগ একেবাৰে সহজ চাবা 196 ডিভাইড কৰি দিয়া কিমান বার যাব চাবা 38220 আমি 90 দিয়ে ডিভাইড কৰিম ইয়াৰ ভিতৰত কিমান বার ভাগ যায় দুইবার তো ভাগটো লিখি দিয়া কিমান বার ভাগ গৈছে 19 2 গুণ আমি কি জানো 38 তো এতিয়া তোৰে এটো সম্পূৰ্ণখিনি পূৰণ কৰি দিয়া 6 2 গুণ আমি কিমান জানো 12 2 হাত থাকে 1 9 2 গুণ 18 রাখে 19 9 থাকে 1 2 1 গুণ 2 রাখে 3 তো সাব স্টুডেন্টস কি উপর সংখ্যাটো হলো হইছে তলৰ সংখ্যাটো কিমান আছে ডাঙৰ তেনেহলে তুমি ইয়াৰ পৰা 1 কমাই দিয়া 2 আছে তেনেহলে 1 দিয়া 1 দিলে তোমালোকে কি কৰিবা এই তলৰখিনি মুছি দিয়া বেছি হলে তলৰটো বেছি হলে ইয়াৰ পৰা 1 কমাই দিবা তো কিমান হ'ব চাবা 196 এটা মাইনাস কৰি দিয়া 2 পৰা মাইনাস কৰি নৰি ইয়াৰ পৰা 1 ডাল লটো কিমান 12 12 পৰা 6 মাইনাস কৰিলে 6 7 কিয়াত কিমান থাকে ইয়াত কিমান থাকে 7 7 পৰা 9 মাইনাস কৰিব নৰি ইয়াৰ পৰা 1 ডাল লটো কিমান হ'ব 17 পৰা 9 মাইনাস কৰিলে কিমান হ'ব 8 ইয়াত কিমান থাকে 2 2 পৰা মাইনাস কৰিলে 1 তো সাব স্টুডেন্টস না আমি 196 এর এটা ডিভাইড কৰিব নৰো কাৰণ এটো সৰু সংখ্যা 2 2 নমাইনে হাল এতিয়া আমি কি কৰিম চাবা আমি 29 এৰে 18 ডিভাইড কৰিব নৰো কিৰে আমি 186 কাম ডিভাইড কৰিম কিমান বার ভাগ যাব 9 বার আমি কিমান জানো 9 এর লগত 19 পূৰণ কৰিলে কিমান হ'ব 171 তম কি কৰিম 9 এর পূৰণ দিম কিমান হ'ব চাবা 9 6 গুণ আমি কিমান জানো 54 4 অর্থাৎ কিমান 5 কি 9 আর 9 পূৰণ কৰিলে কিমান হ'ব 81 81 লগত 5 যোগ কৰিলে কিমান হ'ব 86 অর্থাৎ কিমান 8 9 গুণ 9 8 কিমান হ'ব 17 কিমান থাকে চাবা তো সবাই স্টুডেন্ট তোৰ পৰা 4 মাইনাস কৰিব নৰে এর পৰা 1 ডাল কিমান 12 12 পৰা 4 মাইনাস কৰিলে কিমান হ'ব 8 ইয়াত কিমান থাকে 5 5 পৰা 6 মাইনাস কৰিব নৰে এর পৰা 1 ডাল কিমান হ'ব তাৰপিছত কি 70 পৰা 70 মাইনাস কৰিলে কিমান থাকে 0 না লাগে এতিয়া তুমি 0 টো নমাই লৈ হা এতিয়া কিমান হ'ব চাবা আমি 19 এৰে 98 ভাগ কৰিলে কিমান হ'ব 5 বার ভাগ যাব কাৰণ 19 এর লগত 5 পূৰণ কৰিলে কিমান হ'ব 95 তো কিমান বার ভাগ যায় 5 বার কিমান হ'ব চাবা 5 6 গুণ আমি কি 30 শূন্য হাত থাকে 3 5 নং 45 আর 3 কিমান হ'ব 48 হাত থাকে কিমান 4 5 1 গুণ 5 আর 9 কিমান থাকে 0 তো সাবা স্টুডেন্টস আমি কি ভাগ ফলাম কিমান পাইছো 195 তো ভাগ শেষ কিমান পাইছো আমি 0 তাহলে এই সংখ্যাটো কিমান হ'ব দশাও তাহলে লিখি দিবা যায় থেকে 196 আৰু 38220 কি গসাউ ইকুয়াল টু কিমান হ'ব 196 এটা আমাৰ কি আছিল উত্তৰ এতিয়া তোমালোক 3 নম্বৰটো কৰি দিম চাবা তো সবাইজন তোমালোক এতিয়া আমি কি 3 নম্বৰটো কৰি দিম চাবা এটা আছে কি ডাঙৰ সংখ্যা তেনে লিখি দিয়া 867 গ্রেটার দেন 255 তো আমাকে কিমান দি আছে 867 আর বি আমাকে কিমান দি আছে 255 চাবা ইয়াৰ পৰা কি আৰু আর লাভ লাগে চাবা ইকুয়াল কলম কি জানো a = b q + r তো a আমাকে কিমান দি আছে 867 = b আমাকে কিমান দি আছে 255 255 এর আমি কি এটা ডিভাইড কৰিম চাবা 255 কিমান হ'ব 867
7 তো সাব স্টুডেন্টস 2 রে আমি 2 রে আমি 8 ডিভাইড করলে কিমান পাম আমি 4 তো সাব স্টুডেন্ট 4 লগত কি এই সংখ্যাটা পূরণ কৰি ইয়াৰ তলত বহাই দে কিমান হ'ব 4 5 গুণ 20 হাত থাকে 2 4 5 গুণ 20 আর 2 কিমান হ'ব 22 হাত কিমান থাকে 2 4 2 গুণ 8 2 কিমান হ'ব 10 তো সাব স্টুডেন্ট এই সংখ্যাটোতকৈ এই সংখ্যাটো কিমান হৈছে ডাঙৰ তেনেহলে ইয়াৰ পৰা তুমি 1 কমাই দিয়ে কিমান দিয়া 3 3 ৰে এতিয়া পূৰণ কৰি দিয়া চাবা তলৰ সংখ্যাটো কিতে আমাৰ কি ডাঙৰ হ'ব নোৱাৰে ডাঙৰ হলে আমি তো ভাগ কৰিলে কি ভাগটো ভুল হ'ব চাবা 3 5 গুণ 15 ৰ 5 হাত থাকে 1 3 5 গুণ 15 ৰ কিমান হ'ব 16 হাত থাকে কিমান 1 3 2 গুণ 6 ৰ কিমান আছে হাত তো চাবা ইয়াতকৈ এই সংখ্যাটো কিমান আছে সৰু এতিয়া মাইনাস কৰি দিয়া 7 ৰ পৰা 5 মাইনাস কৰিলে কিমান হ'ব 2 6 ৰ পৰা 6 মাইনাস কৰিলে কিমান হ'ব 0 8 ৰ পৰা 7 মাইনাস কৰিলে কিমান হ'ব 1 তো চাবা মানে কি ভাগ ফল কিমান পাইছো 3 ভাগশেষ কিমান পাইছো 102 তো ইনটু 3 প্লাস 102 এতিয়া এই সংখ্যাটো লম চাবা 255 is equal to 102 102 रे to divide करूं सबा 102 divide by कितना होगा 2 5 ते divide कर कितना होगा सबा 2 बार जब भाग तो कितना होगा 402 minus कर दे कितना होगा 15 कितना होगा 51 भाग फल हम कितना बचे 2 प्लस भाग से हम कितना बचे 51 तो इतने हम कितने ये हम कटोलम सबा कितना लिखिए 102 is equal to 51 रे to divide करूं सबा लेकिन तो मतलब मुझे दिया सबा 51 रे हम की 102 divide करूं सबा 5 रे हम की 10 divide करूं किमान होगा 2 5 2 गुण 10 इथे पूर्ण कर दिया 2 गुण किमान होगा 2 5 2 गुण 10 माइनस के देखिए किमान होगा 0 तो हम भाग शेष किमान बचे 0 इतिया लिखि दिया भाग फल हम किमान बचे 2 प्लस भाग शेष हम किमान बचे 0 भाग शेष इतिया 0 होगा तो इतिया हम कटोमा की होगा बचाओ लिखि दिया ते के 8 6 7 আৰু এটা আৰু বুঝা 255 ৰ গসাউ কিমান 51 এটি আসলে কি 31 নম্বৰ উত্তৰ এতিয়া আমি তোমাক 4 নম্বৰটো কৰি দিম এখানে তোমালোকে তুলি লোৱা তো সবাই শুনা এই অঙ্কটা আমাৰ কি এই অঙ্কটো কি বি তাহলে লিখি দিবা 130 1032 গ্রেটার দেন 272 তো এই আমাক কিমান দিয়া আছে 1032 বি আমাক কিমান দিয়া আছে 272 সাবস ইকুয়াল টু কলম মিডিয়াম ব্যবহার করি কি যে 1032 is equal to 272 এটা আমি এতে ডিভাইড করি সবাই ইয়ার ডিভাইড করে দিয়া 272 1032 তো সবাই স্টুডেন্ট আমি কি 2 এর ডিভাইড করি প্রথমত 2 এর কি আমি 3 এর ডিভাইড করলে কিমান হবে 5 পাইছাম 5 এর এই গোটেইখিনি আমি পূরণ করিয়া তলত বহাই দিম 5 2 গুণ 10 হাত থাকে কিমান 1 5 7 গুণ কিমান 35 রেখে 36 তাহলে কিমান 3 5 2 গুণ 10 আর 3 কিমান হবে 13 সাব স্টুডেন্ট এটা কি এই সংখ্যাটো বহুত বেশি হইছে ইয়ার ফলে আমি কি করে দিম তেতিয়া বহুত বেশি হবে তেতিয়া আমি কি করিম 2 কমাই দিম 5 হইছে তাহলে কি হবে 3 রে টু পূরণ করি সামিতিয়া সাবা 3 2 গুণ 6 7 3 7 গুণ 21 এর 1 হাত থাকে 2 3 2 গুণ 6 2 কিমান হবে 8 তে মাইনাস করে দিয়া আমি 2 পৰা 6 মাইনাস কৰিব নোৱাৰো এইকাৰণে ইয়াৰ পৰা এক ধাৰণ হয় কিমান হ'ব 12 পৰা 6 মাইনাস কৰিলে কিমান হ'ব 6 ইয়াত কিমান থাকে 2 পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 1 ইয়াত কিমান থাকে 10 পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 10 পৰা কি 8 মাইনাস কৰিলে কিমান থাকে 2 ভাগ শেষ আমি কিমান পাইছো 216 আৰু ভাগ পালাম কিমান হৈছে 3 গুণ কৰি দিয়া 3 প্লাস 216 এতে এই অঙ্কটো লোৱা কিমান হ'ব 272 is equal to 216 এটা 216 এর ডিভাইড করে দিয়া কিমান হবে সাবা 216 এর 272 ডিভাইড করে দিয়া কিমান হবে একবারই যাব ভাগ তো পূরণ করে দিয়া 216 মাইনাস করে দিয়া 12 এর পর 6 মাইনাস করলে 6 এর পর 1 মাইনাস করলে কিমান থাকে 5 ভাগ শেষ আমি কিমান পাইছো ভাগ পালাম কিমান পাইছো 1 প্লাস 56 সাবা এটা আমি এই অঙ্কটো লম 216 is equal to 56 রে এটা ডিভাইড করুন সবা এখানে মুছে দিয়া 56 216 তো 5 এর এক ডিভাইড করে দিয়া কি হবে 4 5 গুণ 20 তো 4 বার ভাগ যায় তো পূরণ করে দিয়া 4 6 গুণ 24 60 থাকে 2 4 5 গুণ 20 আর কি হবে 2 এ কি আছে 22 তো ইয়াত কই সংখ্যাটা বেশি আছে তাহলে এর পর 1 কমাই দিয়া কি হবে 3 তো সাবস্টেন্স কি হবে 3 6 গুণ 18 8 থাকে 1 3 5 গুণ 15 রাখি কি হবে
16 এই সংখ্যাটো এই তলৰ সংখ্যাটো কি ডাঙৰ হোৱা নাই তেনেহলে কিমান বাৰ ভাগ যাব 3 বাৰ মাইনাস কৰি দিম তারপরে এক দাঁড়োয়া 16 এর উপর 8 মাইনাস করলে কিমান থাকে 8 ইয়াত কিমান থাকে 20 এর উপর 16 মাইনাস করলে কিমান থাকে 4 তো ভাগ ফলন কিমান পাইছো 3 ভাগ শেষ আমি কিমান পাইছো 48 যেতিয়ালৈকে 0 ভাগ শেষ না আহিব তেতিয়ালৈকে কৰি থাকিব লাগিব মানে 56 is equal to 48 এতিয়া 56 এর ডিভাইড কৰিম কিমান বাৰ ভাগ যাব চাবা আমি 56 ক 48 এর ডিভাইড কৰিম কিমান বাৰ যাব একবাৰ ভাগ যাব 48 মাইনাস করলে কিমান থাকে 8 তো সাবস্টেন্স ভাগ ফল কিমান পাইছো 1 আৰু ভাগ শেষ কিমান পাইছো 8 আমি 8 আর 8 খালাম চাবা 48 is equal to কিমান হ'ব 8 তে 6 এর গুণ কিমান জানো 48 কিমান ভাগ যায় 6 ভাগ তো 48 এর উপর 48 মাইনাস করে কিমান থাকে 0 ইয়াত মানে দেখিলো তোমালোকে ইয়াত লিখিবা আমি 8 এর আমি 48 এর ডিভাইড কৰিম কিমান হ'ব 6 এর গুণ 48 কিমান থাকে 0 ভাগ শেষ কিমান আছে 0 তাহলে যেতিয়া আমাৰ কি ভাগ শেষ যদি হ'ব তেতিয়া এই সংখ্যাটো কি হ'ব গসাও তাহলে লিখি দিবা যে এতে কি 272 আৰু 1032 গসাও ইজ ইকুয়াল টু কিমান 8 এটা আমাৰ কি উত্তৰ আছিল এলাগে কৰিব লগা আছিল ষ্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ ষ্টুডেন্টস